আমি আমি তো ভাবতে পারছি না অভিষেক, সবটা মিথ্যে। তোমার আমার ভালোবাসা, আমাদের সংসার, আমাদের এত কিছু সবটা মিথ্যে অভিষেক। তুমি আমায় কোনোদিনও ভালোবাসোনি। আমি তো ভাবতেই পারছি না অভিষেক, তুমি আমার সাথে কেন এরকম করলে অভিষেক? এরকম করো না, আমি এসবে কিচ্ছু জানি না, তুমি আমায় বিশ্বাস করো। বিশ্বাস? তোমার মতো একটা নোংরা মানুষকে আমি বিশ্বাস করবো? নেভার। সমিলি আমার কথা শোনো, সমিলি আমার কথাটা শোনো, একবার আমার কথাটা শোনো। ওই শিউলি বলে মেয়েটা কি বলে গেল, ও ঠিক করে দেখেনি, ও কিছু মনেই নেই। আরে সমু তো বললো ওই বাচ্চাটা ওর, ও সব দায়িত্ব নিয়ে নেবে। এরপরেও তুমি আমায় সন্দেহ করছো? বলো, আমি তো তোমায় ভালোবাসি সমিলি। আমাকে ভালোবাসো তুমি? ভালোবাসি। ভালোবাসো তুমি আমাকে? তাহলে আমাকে কেন একবারও বললে না অভিষেক? আমার সাথে কেন একবারও শেয়ার করলে না? তো কিছু হয়ে গেল। তুমি জানো এই বাড়ির একটা গাছের পাতা অব্দি নড়লে আমি তোমাকে এসে বলি। কেন বলি? কারণ কোনোদিনও আমি আর তুমি তো আলাদা মানুষ, এটা আমি ভাবিনি। আমি সবসময় ভেবে এসেছি উই আর আ টিম। আমাদের একসাথে চলতে হবে, একসাথে মুভ করতে হবে। সবটা তোমায় বলেছি কতটা বোকা আমি। প্লিজ এরকম বলো না। আমার সাথে কেন এরকম করলে অভিষেক? কেন করলে? আমি তোমাকে হারাতে চাইনি সমিলি, হারাতে চাইনি আমি তোমায়। অভিষেক, তুমি তোমার সৌমিলিকে হারিয়ে ফেললে। এরকম বলো না সমিলি প্লিজ। হারিয়ে ফেললে। সব থেকে বড় কথা কি জানো? তুমি এই অভিষেক লাহিড়ী নিজে হেরে গেলে। আমায় লাস্টবারের মতো ক্ষমা করে দাও সমিলি প্লিজ। আমি আর কোনোদিন এরকম করবো না সমিলি প্লিজ। তোমার মতো মানুষ না ক্ষমা করার অযোগ্য। আর শুধু আমি নই, এই লাহিড়ী বাড়ির একটা মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। কেউ কোনোদিন তোমার দিকে তাকাবে অবধি না অভিষেক, তুমি দেখে নিও। তুমি আমাকে না সব কিছু হারাবে একদিন, সব। সমিলি আমার কথা শোনো সমিলি। সবকিছু হয়েছে তোদের জন্য, সবকিছু হয়েছে তোদের জন্য। বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে আমার ছোট হতে হলো, আর সবকিছু তুমি করলে ওই কাজের মেয়েটাকে বাঁচাবে বলে। তুতে পারবে তো? এরপরে তুমি শিউলিকে বাঁচাতে পারবে তো? শিউলি, তোমাকে এত হাঁটতে হবে না, একটু দাঁড়াও, আমি একটা গাড়ির ব্যবস্থা করে আনছি। দিকটা এসো। তুমি আমাকে এতটা ভালোবাসো সমু? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের বাচ্চাকে অনেকটা আগলে রাখবো আমি। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো সমু? দূর পাগলি, তুমি একটু দাঁড়াও, আমি একটা গাড়ি নিয়ে আসছি, কেমন? হ্যাঁ স্যার বলুন। গুড জব সমু, আজ তুমি সময় মতো এসে আমাকে বাঁচিয়ে দিয়েছ। আমি আপনাকে বলেছিলাম না আপনি আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কিন্তু স্যার আমার টাকাটা পেয়ে যাবে। তোমায় যা বলেছিলাম সেই অ্যামাউন্টটাই দেবো, তুমি চিন্তা করো না। তুমি শুধু ওই শিউলির ব্যবস্থা করো, আর ভুলে যাও না ও তোমার সাথে যা করেছে, তোমার ভালোবাসাকে অপমান করেছে, তোমায় ঠকিয়েছে, তোমার ভালোবাসাকে পায়ের তলায় কুচলে দিয়েছে, আর আমার অসহায়তার সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল আমার সাথে। অনেক বড় গেম খেলার চেষ্টা করেছিল। তুমি জানো ওর জন্য আমাকে কত অপমানিত হতে হয়েছে? কি ভেবেছিল বড় লোকের ছেলে, তার সাথে নাম জড়ালে অনেক টাকা পাবে, সেই জন্য আজ এই কাজটাও করেছে। তুমি কিন্তু ওর ব্যবস্থা করবে, ও যেন আমার এই লাহিড়ী বাড়ির আশপাশেও কোনোদিন না আসতে পারে। আর তোমার সাথে যা হয়েছে, তোমার ভালোবাসার সাথে যা হয়েছে, সেই জিনিস যেন আর কারোর সাথেও না করতে পারে। হ্যাঁ স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। শিউলি আমার সাথে যেটা করেছে সেটা আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি এখন রাখছি, আর আমায় তুমি টাইমে টাইমে খবর দিতে দেখো। হ্যাঁ স্যার।
তুমি আমার সাথে লড়বে তুতে পারবে না, কারণ তুমি জানোই না অভিষেক লাহিড়ী কতটা ডেঞ্জারাস। তুমি আমায় সবার সামনে অপমান করেছে তুতে, এর ফল তোমায় ভুগতে হবে। এইভাবে সমুর সাথে শিউলিকে একা ছেড়ে দিয়ে আমি কোনো ভুল করলাম না তো? সমু যদি শিউলির কোনো ক্ষতি করে দেয়? কোথায় যাচ্ছেন? শিউলিকে আটকাতে। কেন? রঙ্গন বাবু, আমার মনটা কু ডাকছে। যদি কেউ শিউলির ক্ষতি করে দেয়, না না, আমাকে শিউলিকে আটকাতেই হবে। দাঁড়ান, আপনি একটু বেশি ভাবছেন। সমু নিজে শিউলিকে নিয়ে গেছে, আর শিউলি সমুর সাথে ভালো থাকবে। রঙ্গন বাবু, আমি কাউকে বিশ্বাস করি না, কারোর উপর আমার বিশ্বাস নেই। সমু যদি শিউলির খেয়াল না রাখে তাহলে কি হবে? ওরা কোথায় যাচ্ছে, কোথায় ঠিকানা, ওদের ফোন নাম্বার সবকিছুই তো আমাকে রাখতে হবে, তাই না? ওদের ঠিকানা, ফোন নাম্বার সবকিছু আছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন। সমু শিউলিকে ভালোবাসে, ওরা বিয়ে করছে। বিয়ে করলেই যে তাদের মাঝখানে ভালোবাসা থাকবে সেটা তো না রঙ্গন বাবু। বিয়ে তো মাঝে মাঝে বোঝাপড়াও হয়ে ওঠে, তাই না? সমু যতই বলুক ও শিউলিকে ভালোবাসে, অন্তত আমার পক্ষে এত বড় সত্যিটা মেনে নেওয়া এতটাও সহজ নয়। আমি জানি তো, আমি অন্যায় করেছি। আমি আপনাকে বিশ্বাস করিনি। আপনি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তাও আমি আপনাকে দোষারোপ করেছি, অপমান করেছি। রঙ্গন বাবু, আপনি যদি প্রথমেই আমার কথার উপর বিশ্বাস করতেন না, তাহলে শিউলিকে আজ এতটা কষ্ট পেতে হতো না। হ্যাঁ, সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। আর তাই কি? আই এম সরি তুতে, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন রঙ্গন বাবু? হ্যাঁ, ক্ষমা চাইছি, কারণ আমার মনে হয়েছে আপনাকে অনেক আগে বিশ্বাস করা উচিত ছিল। এখন রঙ্গন তবে এই কাছের মেয়েটার সামনে মাথা নিচু করছে। সবটা আমার হাতের বাইরে পেরিয়ে যাওয়ার আগে, এদের মিল হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে। আমার লড়াই এখনো শেষ হয়নি রঙ্গন বাবু, এটা তো মাত্র প্রথম ধাপ। মানে শিউলির সাথে সমু যে অন্যায়টা করেছে তার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে, আর শিউলি সমুকে মেনে নিয়েছে, তারপরেও বলেছেন লড়াই বাকি আছে। হ্যাঁ বলছি। আচ্ছা রঙ্গন বাবু, আপনার কি মনে হচ্ছে সমু আজকে যা যা বলেছে সব সত্যি? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আজকে সমু যা যা বলেছে প্রত্যেকটা কথা ওর মিথ্যে। আমি নিশ্চিত যে এই সব কিছুর পেছনে অভিষেক দাদাবাবুই আছেন। এসব আপনি কি বলছেন? সবকিছু প্রমাণ হওয়ার পরও দাদাভাইকে দোষারোপ করছেন? হ্যাঁ করছি, আর তার পেছনে যথেষ্ট কারণ আছে। কেন, কি কারণ বলুন? রঙ্গন বাবু, আপনিই ভাবুন না, আজ যখন অভিষেক দাদাবাবুর উপরে আঙ্গুল উঠলো, ঠিক সেই সময় সমু কি করে আমাদের বাড়িতে পৌঁছে গেল? এই সব কিছুই আপনার কাকতালীয় মনে হচ্ছে না? আর অভিষেক দাদাবাবু যদি জানতেন এই সন্তান সমুর, তাহলে কেন উনি শিউলিকে বোঝাননি? শিউলিকে বুঝিয়ে বাড়ির সবাইকে কেন সত্যিটা জানাননি? কেন সবটা মিটিয়ে নেননি? আর রঙ্গন বাবু, আপনি তো এত লেখাপড়া জানেন, তাহলে আপনি নিজেই ভাবুন না, সমু যে বলছে শিউলির গর্ভে ওর সন্তান আছে, শিউলির সাথে যা যা হয়েছে ও করেছে, এই সব কথা কি আপনার সত্যি বলে মনে হয়? আসল সত্যিটা কি জানেন? শিউলির গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা আর কারণ না, অভিষেক দাদাবাবু। এতক্ষণ আপনি একটা মেয়ের ন্যায়ের জন্য লড়াই করেছেন, তার জন্য আমি আপনাকে সম্মান করি, কিন্তু সত্যিটা সবার সামনে আসার পর আপনি দাদাভাইয়ের দিকে আঙুল তুলতে পারেন না। সমু সবকিছু স্বীকার করেছে, শিউলি ওকে ভালোবাসে, তারপর দাদাভাইয়ের দিকে আঙুল তুলছেন। রঙ্গন বাবু, আপনি কেন বুঝতে পারছেন না? উনি আপনাদেরকে আবারও বোকা বানাচ্ছেন। উনি আগের থেকে সবটা চোখে রেখেছিলেন। উনি একজন অসৎ মানুষ, একজন চরিত্রহীন মানুষ। আমি আপনাকে বলছি, ওনার শাস্তি প্রাপ্য। রঙ্গন বাবু, আপনি কিছুক্ষণ আগেই বললেন না যে আপনি আমার কাছে ক্ষমা প্রার্থী? তাহলে আমি আপনাকে বলছি, আপনি যদি সত্যি আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনি ওনার শাস্তির ব্যবস্থা করুন। প্লিজ তুতে, আমি চাই না এই ব্যাপারটা নিয়ে আর কোনো জলঘোলা হোক, প্লিজ। কেন রঙ্গন বাবু? কেন একটা অপরাধী শাস্তি পাবে না?
সেই গিন্নিমা সব সময় ন্যায়ের সাথে থাকতেন, সেও আজ অভিষেক দাদাবাবুকে বাঁচিয়ে নিলেন। আর ঠিক সেই কথা আপনি এখন বলছেন। এর পিছনে কারণ আপনি কেন বুঝতে পারছেন না? দাদাভাই এত বছর অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে দাদাভাইকে। হুইল চেয়ারে বন্দি হয়ে থেকেছে কার জন্য জানেন? আমার জন্য। কি? আপনার জন্য অভিষেক দাদাবাবু এত বছর হুইল চেয়ারে বন্দি থেকেছেন? দেখুন, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, প্লিজ প্লিজ। রঙ্গনবাবু শুনুন না, উনি এটা কি বলে গেলেন? ওনার জন্য অভিষেক দাদাবাবু এতদিন হুইল চেয়ারে বন্দি ছিলেন? কি ঘটেছিল সেই দিন? আর কেনই বা গিন্নিমা অভিষেক দাদাবাবুকে বাঁচালেন? এই সবটা আমাকে খুঁজে বের করতেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।